নির্বাচন ইস্যুটিকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং রাজনৈতিক একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছিল। এখনও সেই পরিবেশ রয়েছে, কেননা বিএনপি এখনও তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে এমন দাবি জানিয়ে আসছে। বিএনপির পক্ষ থেকে যে শুধুমাত্র একা এই দাবি জানানো হচ্ছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও আবার একটা বিস্ফোরক মন্তব্য করেছেন, আর এটাকে কেন্দ্র করে আবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, প্রধান উপদেষ্টা কখনো ডিসেম্বরের পূর্বে নির্বাচন দিবেন না। উনি আগামী বছর জানুয়ারি থেকে জুনের ভিতরে নির্বাচন দিতে এসেছেন, হয়তো এর ভিতরে উনি নির্বাচন দিবেন। আর প্রধান উপদেষ্টা এটার জন্য অবশ্যই উনি যে সফলতা লাভ করতে সক্ষম হয়েছেন জাপানে, সেই সফলতার মাধ্যমেও উনি অন্তত বিএনপির এই নির্বাচনের যে দাবিটা, এই ইস্যুটাকে উনি ধামাচাপা দিতে সক্ষম হবেন বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশকে 13,000 কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপান। 13,000 কোটি টাকা, কল্পনা করা যায়? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন কোনো রাজনৈতিক দল বা এমন কোনো সরকার কখনো এতটা সফল হতে সক্ষম হয়নি, বা বিদেশ থেকে এমন কোনো অনুদান আনতে সক্ষম হয়নি। শুধু তাই নয়, এতে বলা হয়েছে বাংলাদেশকে $1.063 বিলিয়ন বাজেট সহায়তা দিবে জাপান, যা টাকার অঙ্কে দাঁড়ায় 12,958 কোটি 38,34,000। এই টাকা রেলপথ উন্নয়ন, শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য দেওয়া হবে। শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও বাংলাদেশের শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাড়াতে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর আগে বৈঠকের জন্য জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়। যখন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি একতরফা দাবি জানিয়ে আসছিল, ঠিক সেই সময় প্রধান উপদেষ্টা জাপান সফরে যান। ধারণা করা হচ্ছিল যে জাপান সফরে উনি যদি সফলতা লাভ করতে সক্ষম হন এবং উনি যদি সফল হতে পারেন, তাহলে নির্বাচন ইস্যুটিকে অন্তত ধামাচাপা দিতে সক্ষম হবেন প্রধান উপদেষ্টা। এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে এমন কোনো রাজনৈতিক দল বা সরকার বাংলাদেশের জন্য বিদেশ থেকে এত বিপুল পরিমাণ অর্থ সহায়তা নিয়ে আসতে সক্ষম হয়নি। বিগত সরকার যে অর্থনৈতিক একটা বিপর্যয়কর পরিবেশ বা পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশে, সেখান থেকে অর্থনীতি পুনর্গঠনের জন্য এই ধরনের অনুদান প্রয়োজন ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে সেই প্রত্যাশা পূরণ করতেও সক্ষম হলেন। তো এখন রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, অন্তত নির্বাচনে যে ইস্যু, সেই নির্বাচনের ইস্যুটিকে ধামাচাপা দেওয়া সক্ষম হলো, কেননা প্রধান উপদেষ্টার এই সফলতার মাধ্যমে প্রধান উপদেষ্টা নিশ্চিত করলেন ওনার বিকল্প কোনো রাজনৈতিক নেতৃত্ব বা কোনো ধরনের রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের জন্য কল্যাণকর হবে না, বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।